সকালে ও দুপুরে আমাদের বাসাতে কি রান্না হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা মা দেখি মাছ কুটতেছিল। মায়ের মাছ কুটা দেখে ভাবলাম যে সকালবেলা আমি যেহেতু খিচুড়ি রান্না করব, খিচুড়ির সাথে পুঁটি মাছ ভাজা হলে কেমন হয়। ভাবতে না ভাবতেই পুঁটি মাছ ভাজতে এই তো চলে এসেছি। পুঁটি মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আগে লবণ দিয়েও একবার ধুয়ে নিয়েছি, তারপরে এই তো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন আমি পুঁটি মাছগুলো ভাজতে চলে এসেছি। আর এইদিকে আমি খিচুড়ি রান্না করতে দিয়েছিলাম, আর খিচুড়িটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এগুলো হচ্ছে দেশি পুঁটি। আমাদের পুকুরে অনেক পুঁটি মাছ আছে, তবে এই পুঁটি মাছ আমাদের বাসায় তেমন একটা রান্না করা হয় না, খাওয়া হয় না। আমার মায়ের অসুস্থতার কারণে এই পুঁটি মাছ খাওয়া হয় না। আর আমার আব্বা পুঁটি মাছ খেতে পছন্দ করে, তবে আব্বুর জন্যই শুধু রান্না করে দেওয়া হয়। আমারও তেমন একটা ভালো লাগে না, তবে মচমচা করে কোনো মাছ যদি ভেজে দেওয়া হয় সেটা আমি খুব তৃপ্তি করে খাই। এদিকে মাছ ভাজতেছি আর একটু পর পর খিচুড়িটা ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। যে ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমটা হচ্ছে আবরারের জন্য ভালোভাবে ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তাছাড়া এক্সট্রা ভাবে আর যেন সিদ্ধ করে না লাগে আমাকে। সত্যি কথা বলতে আগে আমি মাংস ছাড়া ভাতই খাইতাম না। আমার জন্য মাংস থাকাই লাগবে, 1 পিস হোক আর 2 পিস হোক, মাংসর ঝোল হোক, আমার জন্য থাকাই লাগবে। তবে আবরার আমার পেটে আসার পর মাছের প্রতি একটা এত ভালো লাগা কাজ করছে যে এখন আমি মাছ খাই। মাঝে মাঝে আমি এবং আমার ফ্যামিলির সবাই অবাক হয়ে যায় যে বাচ্চা পেটে আসলে মানুষ মাছ খাওয়া বাদ দিয়ে দেয়। বিষয়টা একদমই উল্টো। আমি নতুন করে খাওয়া শুরু করেছি মাছ। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এখন আমি মাছটা ভালোই খাই। যাই হোক, এইদিকে আমার মাছগুলো ভাজা প্রায় শেষের দিকে। মাছগুলো একদম ডোবা তেলে মচমচা করে ভেজেছি, যেন খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে। তারপরে এই তো খিচুড়ি নিয়ে নিয়েছি আর একটা কাঁচামরিচ আর একটা ছোট্ট দিকে পেঁয়াজ। এদিকে আমার দোলাভাই দুষ্টামি করে মাছ খেয়ে মাছের মাথা আমার প্লেটে দিচ্ছিল, তাই আমি আবার তার প্লেটে দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের পুকুরের একদম দেশি পুঁটি মাছ, আর এই পুঁটি মাছের কিন্তু একদম পেট ভরা ভরপুর ডিম ছিল। আগের দিন রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, আর এই ঝড় বৃষ্টিতে আমাদের বাড়ির পাশে কয়েকটা কলা গাছ ছিল, তার মধ্যে থেকে কয়েকটা কলা গাছ ভেঙে গিয়েছে। দুইটা এরকম বড় বড় কলার কান পড়েছিল, আর কিছুদিন থাকলেই কলা একদম বড় হয়ে যেত আর খাওয়া হতো। তো ভেঙে গিয়েছে, আর কিছু করার নাই। কলার কানগুলো এভাবে ছিলে ছিলে ভিতরে একটা জিনিস পাওয়া যায়, এটাকে কি বলে জানি না, তবে কলার থোড় ছিলে ছিলে একদম ভেতরে পাওয়া যায় এটা। আর এটা খেতে খুবই ভালো লাগে, একদম ভিতরে ছিলে ছিলে ছোট্ট টুকু খেতে হবে। আগে আমি খেয়ে ফেলেছিলাম, তাই আমাকে কেমন জানি তিতা লাগছিল। তারপরে আরেকটু ছিলে ফেলে দিয়ে খেয়ে দেখি অনেক মজা। কে কে কলার থোড়ের ভেতরের ওই নিচের ওই ছোট অংশটা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো। থোড় ছোট থাকলে খাওয়া যাইতো, কিন্তু এইটা বড় হয়ে গিয়েছে, কলার মতোই আকার ধারণ করেছে। জানি না এটা খাওয়া যাবে কিনা, তবে নরম লাগছিল। আমি রিস্ক নিয়ে এটা কাটি, যে খাওয়া গেলে যাবে, না গেলে না যাবে। করে তেল মশলা দিয়ে রান্না করার পর যদি খাওয়া না যায় তাহলে না খাওয়া যাবে, কারণ ট্রাই তো করা হবে। তাই আমি এরকম ছোট ছোট কলাগুলোই মাকে সুন্দর কুচি কুচি করে কেটে দিই ভাজির মতো। কলার আঠাতে আমার হাত একদমই শেষ, জানি না কিভাবে ওঠাবো। আর এইদিকে ঝাল ঝাল করে চ্যাং ভর্তা করা হচ্ছে। আপনারা আবার কেউ না বুঝতে পারেন, মানে টাকি মাছের ভর্তা করা হচ্ছিল। এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছে কলার থোড় ভাজি করার জন্য। কলার থোড় বলবো না, এটা ছোট ছোট কলা হয়ে গিয়েছিল, তাই এটা কলা ভাজি। আর তারপরে রান্না করেছিল ফলি মাছ আর বড় বড় দুইটার সাথে মোয়া মাছ ছিল। তারপরে রান্না করেছে ঝাল ঝাল টাকি মাছের ভর্তা। এই ভর্তা হলে তো আমি 1 প্লেট ভাত এমনিতেই শেষ করে দিতে পারি, কারণ অনেক মজা লাগে আমার এই ভর্তাটা। তারপরে রান্না করেছিল দেশি পুঁটি মাছ ভোনা, আর পেট ভর্তি ডিম ছিল। কলা ভাজির কথা আপনাদেরকে বলি, কলাগুলো ফেলে দিলে ফেলে দেওয়াই হতো, আর ভাজি করে এত মজা করে ভাত খেয়েছি বলে বোঝাতে পারবো না, অনেক মজা হয়েছিল কলা ভাজি। আর এটা স্বাস্থ্যের জন্য ভালো, কারণ কলাতে আয়রন থাকে। কলা যখন বড় হয়ে যায় নিচের থোড় তো আমরা খাই, যদি কোনোদিন বড় কলার থোড় কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনারা নষ্ট না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে, আর আমার কথা ভাববেন, কারণ এক কথাতে অসাধারণ। ভাজিটা অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।